জোরে বলেন। কাজে আল্লাহ আমাদের শ্রেষ্ঠত্ব দিয়েছে, কাজে দিয়েছেন চেহারা দেখে না। এক কোলাউড়াবাসী খুব মনোযোগ দিবেন হাজিরিন, বন্ধু আমার। এই জন্য বলছিলাম মানুষ আছে কিন্তু মানবতা নাই, মানুষ আছে মানুষত্ব নাই, মানুষ আছে ভালোবাসা নাই। আজকে সন্তান মায়ের ভালোবাসা হারিয়ে ফেলতেছে, সন্তান বাবার ভালোবাসা হারাচ্ছে, চাচা চাচি আত্মীয় স্বজনদের মহব্বত দিন দিন কমে যাচ্ছে। যত আধুনিকতা আসতেছে ততই আমাদের দিকে ধেয়ে আসতেছে এক অনাকাঙ্ক্ষিত ভবিষ্যৎ। যত আধুনিক অর্থে আধুনিকতা হবে, টাকা পয়সায় স্বাবলম্বী হবে, মানুষের রিজিক বাড়বে, কিন্তু মহব্বত বাড়ে নাই। মানুষের অনেক রিজিক হয়েছে, এখন চালের কোনো অভাব নাই, খাবারের কোনো অভাব নাই, কিন্তু মানুষত্বের অভাব হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? মানুষত্বের অভাব হয়ে গেছে। আল্লাহ রাসূল কিয়ামতের ময়দানে নবীজি বললেন, সহিহ মুসলিমে, কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিবে, বান্দারে আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমারে খাবার দাও নাই। আল্লাহ ডাক দিবে, বান্দা ক্ষুধার্ত ছিলাম, তুমি খাবার দাও নাই। বান্দা সেই দিন বলবে, রব বলেন কি, আপনার নাম তো রাজ্জাক, রিজিক দেনেওয়ালা, আপনি তো বলেছেন ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আপনি বলেছেন অপরিমিত রিজিক আপনি যাকে খুশি তাকে দান করবেন। আল্লাহ ক্ষুধার্ত আপনি আবার কবে ক্ষুধার্ত ছিলেন? আল্লাহ ডাক দিবে, বান্দারে তোমার প্রতিবেশী ক্ষুধার্ত ছিল, সেই দিন যদি তোমার প্রতিবেশীরে তুমি খাবার দিতা, তাহলে সেই দিন আমি রবের খাবার খাওয়ানো হয়ে যাইতো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে বুঝলেন কি? কি বুঝলেন আপনি? আপনার আত্মীয়, প্রতিবেশী, গ্রামবাসী, দেশের মানুষ যদি ক্ষুধার্ত থাকে আর আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন, আল্লাহর কসম করে বলি ঈমানদার হবেন না, ঈমানদার হবেন না, ঈমানদার হবেন না, ঈমানদার আপনি হবেন না। এই জন্য ওলিদের দরজা সবার জন্য খোলা ছিল। হিন্দু ওলির কাছে যাইতো, বৌদ্ধ ওলির কাছে যাইতো, মাজুসি ওলির কাছে যাইতো, আহা প্রতিমার সামনে সেজদা দিয়ে যাইতো। শিখ গুরু হিন্দুরা প্রতিমার সামনে সেজদা দিত।